আর কিপ্তি সম্প্রদায়ের দুইজন মানুষের ঝগড়া করলাম, দরবার করছেন, দরবার খতরা। হযরতে মূসা আলাইহিস সালামে দরবার ভাঙাইবার জন্য, মীমাংসার জন্য এক মানুষের তাবড় মারছ, লগে লগে বন্দা জমিন পড়িয়া মরি যায়। এখানে আস্তে আস্তে তাবড় মারছ, এই তাবড়ের অ্যাকশন বুঝিলাম চাচা জাগার ডাটটা মৌত হয়ে গেছে। এনার নাম মুসা কলিমুল্লাহ। হযরতে আজরাইল ফরমাইলেন, হে মুসা, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে, আমারে পারমিশন দাও। বলে আমার দ্বারো তুমি আও। আরো দ্বারো আজরাইল আলাইহিস সালাম আইছেন। হযরতে মূসা আলাইহিস সালামে যেমনে হাত লম্বা করয় পাশ করে তাবড় মারছ, লগে লগে আজরাইলের চক্ষুটা বার হইয়া পড়ে যায়। কোন বেটার ক্ষমতা আসেনি আজরাইল উবা করাইতা অতই না। ও মিজোরাম আমরা রিবাইতর মানুষ বেজান আসল না, মিজোরাম যাইতে হইলে কিতা লাগে? আইএলপি, ইনার লাইন পাস। আমি একবার গেছিলাম, হয় আইএলপি কাহা এ হয় মোল্লা তো একটাই লেছে, হয় আইএলপি কাহা পাঁচটার ম আইএলপি হইলাম রে, বড় মুসিবত করছি। আইএলপি কিতাব বুঝাইছা বাদে আরো দলে ইশারা দিছে, বাদে বুঝাইলাম তো ইনার লাইন পাস। ঠিক আছে না, বুঝা লাগবে না, বাদে লক্ষ্মী ভাই বাদে কইছি আর লগলে না জমি ছাড়ো, কত মুসিবত ইটা বুঝাইছেন। তার বাসা যদি জানো না তে বিপদ করবা, আল্লাহ হেফাজত করছে। হযরতে মূসা আলাইহিস সালামের যেমনে তাবড় মারছে চোখ মাটি পড়ে গেছে। আল্লাহর দরবারে গিয়া হইছেন, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইছো, এই বেটার তো মরবার ইচ্ছা নাই, আমি আজরাইলের কাম তাই সমাধান করে দিয়েছিলাম। বলে কিত হয়েছে? বলে ও দেখো তোমার মূসা আমার চোখ তাবড় মারি বার করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষু আল্লাহর যাতে লাগাইয়া মুছিয়া দিয়া ফরমায়, হে আজরাইল যাও আমার মূসা কলিমুল্লাহরে কইও তাইনে একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতা, আর তার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব, এই লোম অনুপাতে আমি আল্লাহ তার জীবন দান করব। না সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। এক তাবড় মারার কারণে হযরতে মূসা আলাইহিস সালামের জীবনের ভ্যালিডিটি বাড়ি গেছে। সুবহানাল্লাহ। 15 দিন বাদে ইনার লাইন পাসের ভ্যালিডিটি শেষ হইলে গিয়া দমক দিবা যাইবনি, ডিসি অফিসে গিয়া আমাইয়া 50 দেওয়া লাগবো, এর বাদে ডেট বাড়ানি লাগবে। এখন মানে আরো বাড়াইছে না। হযরতে মূসা আলাইহিস সালাম এক ছল মারিয়া আজরাইল রে আপনার ভ্যালিডিটি বাড়ে। আজরাইলে কইলা, আল্লাহ আমার বড় ডর করে, তোরা আগে তো আইছে, এখন আমি আবার শুনে যাও। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দেখিয়া কইলা, আবার আইছনি আও। হযরত আজরাইলে জানাইলা, ও মূসা আমি আপনার জন্য একটা সুসংবাদ লই আইলাম। কি সুসংবাদ? বলে আল্লাহ জানাইছে তুমি একটা গাভীর পিঠের মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম আমাইব, এই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা। হইলে আমি ওলা রাখলাম কিবার 1000 গেছে আমাই গেল। বলে 1000 বছর হায়াত আল্লাহ দিবা। বলে এর বাদে কেটে হইব? বলে 1000 বছর ঘুরার বাদে আমি আজরাইলের মুলাকাত লাগবে। আজরাইল ছাড়িয়া কেউ যাইতে পারবে? এর কারণে আমার বুজুর্গান হযরত আজরাইলের লগে মানুষের মায়া আসেনি মাতো না। আরে আল্লাহ, আমি আবু ওয়াজও গেছি না, আমি যেটা আয়াতে করিমা তিলাওয়াত করছি আবু এই দাঁড়ে দিও নাই, আবু আপনার আরে আমি সফটওয়্যার মারিয়া বুঝতে ও দেখানি তো আমার ভেসিন যারা আইতরা আও সোনার সাল এগো হুকনি ডুঙ্গানি না অন্য কোনটা বুঝা লাগবো, হুকই না দিবা হারাইও না।
না ইটা মনে হয় মুড়ির ডুঙ্গা ইটা আপনি কইছি ও হুকনির ফটো দিও না বুঝবাইছ ও যে হুকন কইছি ও হুকনির ফটো দিলাইবা দুঃখ লাগে হাইলা আমাদের বাস স্ট্যান্ড হিসাবে কইতরা একদিন মাইক কইতরা থান ওয়াজ থান ফটো আরতে তুই দোকান বেকা করি যাচ্ছে আচ্ছা কোথায় কথা আল্লাহ জানি তো হ্যাঁ তাই বাদে বাজে তেতই নাই একারে ওলাদ দেও আমি মাছ ছাড়িতাম বুঝাইছ এর কারণেও যে হুকইন কইলেছি দিদি তাই বাস্তব কথা আর একদিন কইছিলাম তেলেশ্বর হুকইন দিয়াল নয়া ডুলার কথা দি বার হইলে তল ছিড়া এরে বেঠায় বাটিয়ে কত হুকইন দিয়া দেখা যারা উল্লায় কাছে বুঝাইছ ভাই আও হুশে বুদ্ধি আইস অসুবিধা হল নি আপনারা গুম হরছে আইজ ওয়াজ হইব কারণ আমি মোল্লা 7:30টার টাইম আসলো আমার তানুয়ার ওয়াজ মিস হয়েছে রাখতাম পারছি না আর হো দিলাইতে আমার 9:30টায় দিলাই হাই রে আপনার আর বেড়ালাই আমার আলী আহমদ সাহ আমারও লগর এক ভাই খাইল রাইতো কৈলাসর তো আইতে কইছো ন সাহ থোড়া মায়া করো বলে মায়া না রাত 12টার বাদে হইলে কারণ বাদে আর বাজ না ও হিসাবে আজ যত সময় আপনারা আসছেন আমিও আছি বলেন হ্যাঁ বইবা জানি আপনারা খে খে উঠি ভাই হাত তুলো মাশাআল্লাহ বাবাজি বইবা যাই হোক আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন হে আজরাইল আমি গাভীর পেটের মধ্যে হাত মারবো যদি 1000 গেছালম হামাই যায় বলে আল্লাহ তোমার 1000 বছরের জীবন দান করবা বলে এর পরে কি হইব বলে এর পরে মালাকুল মউত আজরাইলের লগে মুলাকাত করতে লাগবে এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম এই জমিনের মধ্যে আমরা আল্লাহরে জমিনের মধ্যে ভয় করতাম যে বান্দায় জমিন আল্লাহ ডরায় আল্লাহরে ভয় করে বান্দায় জমিন কোন সময় গুনাহ কাম করে না আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানায়া হাশরের ময়দানে তুলিব কওলা সুবহানাল্লাহ আল্লাহ জমিনে দুইটা জিনিস আল্লাহ বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস পয়দা করলা একটার নাম হইল মউত আর একটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম যে মানুষ জমিন মরণ ডরায় বন্দায় জমিনের মধ্যে কোন সময় বন্দায় জমিন গুনার কাম করে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় বন্দায় জমিনের মধ্যে নামাজ বন্ধ করতো না আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় এতিম মিসকিন গরিব মানুষের লগে ভালো ব্যবহার করব আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় বাইয়ে বাইর হক আদায় করব বাইয়ে বনির হক আদায় করব কোন কারণে বন্দায় জমিন মরণ ডরাইব এই মরণ ডরানোর কারণে আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ইবাদত করিয়া যাইব আমরা মৌতরে ডরাইনি সাবত ঠিক আমার বুজুর্গরা আমরা একদিন মারা যাইব বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া
বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জায়গার মধ্যে থাকমো, কবর তনে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো, সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো, সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল বান্দা আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা। ওয়া সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ ও দিন তোলে আল্লাহ জানাইছো, হে মালাকুল মউত আজরাইল, আইস্তনে তুমি মানুষের জান কবজ করবাই, তোমার জমিনে কোনো মানুষ দেখতে পাইবে না। হায় রে হায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের নিকটে আইনাইলানি। বন্দায় পরিচয় পাইলি না, কোন মানুষ দেখে না, কোন মানুষ জানে না। আমার বুজুর্গগণ, মানুষ জমিনে আমার পড়ই, মুসিবতের মধ্যে বন্দা জমিনে পড়িয়া যায়। যে বন্দা মারা যাইবাই, সেই বন্দায় আজরাইলকে দেখবা, দ্বিতীয় কোন মানুষ আজরাইলকে দেখা সম্ভব না। কোন মানুষ রাত 12টার সময় মারা যায় না, 2টায় মারা যায় না। আমার বুজুর্গগণ, মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়, আল্লাহর বান্দায় জানাইবা, ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি রাত 2টার সময় আমার 2 নম্বর বাসবাড়ি, আমার গ্রাম, আমার ঘর আইলাই, তুমি খেয়ে আইলাই, কোন জায়গা তো নেই আইলাই, তুমি খেয়ে তুমি আমার পরিচয়টা দেও। ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি খেয়ে আইলাই আমার ঘর, আমার বিনা পারমিশনে, ওয়া মা তুরিদু, আমার লগে তোমার কি দরকার, তুমি আমারে হইলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা আজরাইলে জানাইবা, ও বান্দা, আমি এমন ব্যক্তি তোমার ঘর আইলাম, দুনিয়ার মধ্যে যে কোনো ঘর, যে কোনো বান্দার সামনে আমি যাইতে পারি, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিছেন। বান্দা তুমি আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল। ও সময় কইবা, আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, আমি রাত 2টার সময় তোমার নিলামবাজার বাঁশবাড়ি গ্রাম আমি যাই নাইছি, আমার সিঞ্চনে, আমার নাম আজরাইল আলাইহিস সালাম। এই সময় বান্দা ডরাই যায়। আবার বুজুর্গ মানুষ মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগ মুহূর্তে বান্দার সামনে একজন নয়, 2জন নয়, 4জন ফেরেশতা বান্দা বান্দির সামনে আয়। নাম্বার 1 হইল নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম একজন ফেরেশতা ইয়া দাঁড়ায়া কইবা, ও বান্দা, তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি 80 বছর জমিন তুমি পানি খাইলাই, বান্দা 80 বছর জমিন বাঁচিলাই রে, তুমি পানি খাইছলাই, আল্লাহ পানির জন্য মানে নির্ধারিত করিয়া দিছলা, তুমি পানি খাইতে পানির ব্যবস্থা করিয়া দিতাম। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আজ পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ আমি ঘুরিলাম, নদ নদে খাল বিল আমি ঘুরিলাম, বান্দা তোমারে খাওয়াইবার জন্য একটা ফুটা জমিন পানি পাইলাম না। তার কারণ হইল বান্দা তুমি জমিন তলে মারা যাইবাই, এখন পানি আল্লাহ তোমার বন্ধ করে দিছ। বান্দায় আফসোস করব, হায় রে হায়। এই যাওয়ার পরে আরেকজন আইবা, আরেকজন আইয়া কইবা, ও বান্দা, আমি তোমার রিজিকের জিম্মাদারির মধ্যে আসলাম, তুমি 80 বছর জমিন তুমি খানা খাইছো, আজ আমি সমস্ত পৃথিবী ঘুরিলাম, বান্দা তোমারে খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না। এর কারণ হইল বান্দা তোমার রিজিক আল্লাহ বন্ধ করে লাইছ, তুমি ডরাইও না, ভয় করিও না, কিছু সময় পরে দুনিয়া থেকে বিদায় নিবা। আরেকজন আইয়া কইবা, বান্দারে তুমি ডরাইও না, তুমি যে জমিন হাঁটিয়া যাইতাই, এর জিম্মাদারি আল্লাহ আমারে দিয়া দিছিলা,
আমি সারা দুনিয়া ঘুরিলাম, সারা বাঁশবাড়ি, সারা বরাকবেলি, আসাম, ত্রিপুরা আমি ঘুরিলাম, তুমি যে জমিনও আটিতায় কদম রাখার একটা জায়গা পাইছি না, কারণ ইনো আর নাই। তুমি সবর করো, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। হায় রে হায়, মানুষ তখন মারা যায়, দুনিয়ার মায়া, মা বাবার মায়া সমস্ত মানুষে ভুলে যায়। বুঝলেন? আমার বুজুর্গানা মানুষ মারা যায়, বাইরে জোয়ান সামিল লক্ষ্য করো, আমার মতন আপনার মতন বহু জোয়ান জমিন তুমি বিদায় নিশ্চয়, বহু জোয়ান মারা গেছ। বন্দা যখন জমিন ধরে মারা যাইব, আল্লাহর বন্দার সামনে মা বাবা জমিন আই যায়। মা বাবা থাকলে দাঁড়ো আইন, তান সন্তান যারা আছে এরা দাঁড়ো আইবা, দাঁড়ো আইবা, দাঁড়ো আইয়া বাবার মুখে চাইবা, জাদুমণি আওলাদের মুখে চাইবা, মার মুখ পায় চাইবা, বাবার মুখ পায় চাইবা। মানুষ যে সময় মারা যায়, আল্লাহর বন্দা বন্দির জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না। শেষ সময় পর্যন্ত মানুষের চক্ষু বন্ধ হয় না। মারা যাওয়ার বাদে মানুষে চোখটা ওলা ডাবাইয়া দেয় না, চক্ষুটা ডাবাইয়া দেয়। কারণ বাস্তব কথা, মা বাবা মারা যাওয়ার সময় দ্বারা যদি তা হয়, তাহলে দেখবায় মা বাবায় ওলা চাইবা যে আইজ আমার আওলাদ হল খানরে, মা বাবায় আওলাদের হয়ে চায়, একজন একজন করে মা বাবায় আওলাদের হয়ে বেরিয়ে যায়। আমি মা মারা যাই আর বাবা মারা যাই, আর আমার সন্তান রে এই জমিন আমি আল্লাহর হাওলা করে আমি বিদায় নিয়া। এই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, আল্লাহর বন্দায় জানাইবো আমার তুরিদু, আমার লগে তোমার কি দরকার আমারে হইলাও। হযরত আজরাইল হইবা, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম। বন্দারে কিছু সময়ের ভিতরে এই জমিন তলে তোমারে তুলিয়া লইয়া যাইতা। হযরত আজরাইল কইবা, ও বান্দা, ওয়া আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে, তোমার ঘর আমি আল্লাহর হুকুমে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার আওলাদ খলাস হয়। ও আজালু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তান আদি জমিন এতিম হইবা। হে হই হযরত আজরাইল কইবা, বন্দায় আজরাইলের ভাই চাইবা, আওলাদের ভাই বন্দায় চাইবা, বন্দায় জোর ধরে চোখ করে জল ছাড়িবা। হযরত আজরাইল কইবা, ও বান্দা, তুমি ডরাইও না, ভয় করিও না, ও যাওয়াজতাকা আইম্মা, বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দর বিবি যাইনাছই, এই জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আমার মা বইন হল, এই জমিনের মধ্যে স্বামীর জন্য দোয়া করো, নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করো। স্বামী যতদিন জমিন আছে, আল্লাহ তোমার জমিন ইজ্জতি বানাইবা, আল্লাহ সম্মানী বানাইবা। অনেক মহিলার স্বামী যখন মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম আপনার কমে যায়, হবে না? কোনো সময় সরুতা স্কুলে দেওয়া লাগে, দোকান তলে কোনটা আনানি লাগে, আউরে যে স্যারে কইটা পারতা না, মানে বদনাম তুলে দিব না। এই সময় কোনো মানুষে কইবা, দেখো চাই বেটির বাইয়ের নাই, আর কেউ নাইনি, বেটি বাজারও আইছে। আসলে বেটিন তো লাগে বাজারও যাওয়া তো নিষেধ নাই, শালীনতা বজায় রাখিয়া পর্দার ভিতরে আপনি বাজার সব করতে পারবা, পারা যাইব না? সব পারা যাইব, এই অধিকার আছে। তবে যদি আপনার স্বামী তা হয় না, ওলাদ তা হয়, বাইয়ের তা হয়, তারা যদি তুমি না যাওয়াটা বেহতর। স্বামী মারা যাওয়ার ঘরে বেটিন তোর কিছু মন দুর্বল হয়ে যায়, বেটিন তোর মন দুর্বল হয়ে যায়,
এর কারণে মা বোন হল বেশিরভাগ স্বামী এখন জমিন তলে মারা যায় বিবির গুনার কারণে, বিবির নাফরমানির কারণে। আল্লাহ কম দিল স্বামীর জমিন তলে তুলিলাই। কথাটা হাসান, স্বামীর হায়াত জমিনও কমে যায়। এর জন্য বেটিনদের দায়িত্ব হইল নমাজ পড়িতাই, নমাজ পড়িয়া দোয়া করতাই, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দে। আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দে। কারণ একজন বিবি জমিন তলে যদি মারা যায়, আর যদি আল্লাহর বান্দা জমিনতা হয়, এই বান্দায় যদি জমিন চক্কর বানি চালু হয়, আর আল্লাহর দরবারে দোয়া করেন দেওয়া মাওলা তোমার বান্দি আই জমিন নাই দুনিয়া তোরে বিদায় দিচ্ছে। ও মাহবুব তোমার বান্দি আমার ঘর 30 বছর 40 বছর আসলাম, একটা দিন জমিনও কষ্ট দিছিল না, আমার কোনো দুঃখ দিছিল না রে দয়াল। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার বিবিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবের ফরমান স্বামী জমিনও দোয়া করবা, আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। ওলা মায়া মোহব্বত রইত আওয়াজ এটা বাড়ি করে দি জান বেটিন তোর বেহেস খানো হইতে পারবান। হ্যাঁ আজকের ওয়াজ লাইন আর ভাইছে না, আয়াত পড়িলাম ভাই ওয়াজ যায় খালি অন্য ভাই আজকের ইচ্ছা লীলা ওই বতে ও আমার হিসাবের ভিতরে আছে আছে না। কত লম্বা ঘটনা হইয়া লাভ নাই, মেইন মেইন পয়েন্ট গুলা ধরি। মা বই নকল সজাগ আছে না, বেটিন তোর বেহেস হইল বেটা পাওয়ার তলে খানো পাওয়ার তলে আজ গেল কইবা তোরা মুজাকাল করল না কিতা করতে রে বলে আমার ব্যস্ত গান দেখি যে চাচাই মুজা খুলিবা খুলার মাঝে আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলে কিতা হইছে? বলে আল্লাহ মাফ দেখ আমার বেহেশতর সাইজ বালানা। বলে কিতা হইছে? বলে তোমার মুরাদ নো জেসিবির খাসি লাগায়। ও যে শীতর মৌসুম আছে খোদার কত ইলা ভেসিনচার আছে বাজার তো নে আইয়া নরেন্দ্র মোদীর পাঞ্জাবের বস্তা ধোয়া বসে উঠিল না হাওখান দইয়া একটা তেল দিয়া হতো না। হ্যাঁ ইচ্ছা না এরে গরম পানি আছে দৌড় মাতিস না বাদে ঠান্ডা লাগবো কিতা করবে বেটি বই রেছে নি দুমা দিতে হ্যাঁ ইটা কিছু আলিয়া আছে এর বাদে 1.5 ইঞ্চি গাড়ি মুজা বাদর দিন 9টার সময় খুলের আর বক বকাক বক বেটিনটা কইছা আল্লাহ কোন মাটি দিয়ে তোমারে বানাইছে তুমি মানলি না রকিতা আই আওয়াজ না খসাইলা চলেন না ইচ্ছা করলে গর রহমত আর বরকত আইতে না। কারণ বহুত শৌখিন বেটিন আছে রাইত মুজা খালি বুড়া গনার বেটিন তো তাও আসি গেল বাদে কইব আসাই হয় আসি তাই গুয়ামুড়ি আনিতে চায় গুয়ামুড়ি আনি। কারণ এই বছরের মাঝে ইবা দিও আইজ গালি আন না বুঝাইছেন। আমার সারা ওয়াজ আপনার হাইলাকান্দি শিলচর হবাই দি চলে ও খরিমনি তাও মুষ্টিমে 4-6টা রাখি সিকিউরিটি বাঁচাইবার বুঝাইছে। আর আপনারা লোকে এক মায়া আছে আর আমার ভাই আল্লাহ হযরত মাওলানা আলিয়া মোসাফে হয়েছে নসাব ডেট না দিলে হইতো না। দেখলাম আমি যদি দিন মানি না তার দিন আমি লকটিলে মানতাম বুঝাইছে। ও এক লাইনে মানা লাগছে, মানার কারণে আল্লাহ 9:30টায় বয়াইছে এতে জান না কয়েকবার হনরে কইতেন দেবা কোনটা মাতিয়ে না কইছে কোনো মাত নাই মাইকে উঠিলে গপ কর না এটা কোনো অসুবিধা নেই। কারণ আপনারাও তো গিয়া হুতিরিবা রাত 3:30 পর্যন্ত তান আমার ফোন আমি হইলার সপ্তনে গাড়ি ছাড়িছি আর ফোন মারছ আর এখানে হাতের গান্ধী বাইপাস পাইছি হইছেন আমি বাড়ি তামাই গেছি বলে তে তৈল মারি আর এখান কিতা করতায় এখানে নিরাইয়া বইলে ঘুমে ধরিলেই বলে খবর লইতায়। কারণ এখন রাত বেশিরভাগ গাড়ি চললে দেখবা খালি আলিমকল হ্যাঁ ওরাই মূল্যায়নতে ফিটিয়া রাখতাল না না এটা কোনটা না, এটা হইল দিন ইসলামের খেদমত হলো না, এটা হইল দিন ইসলামের খেদমত। খাইল 6 তারিখ কইতা পারবাই
27 বাদ জুম্মা লালা খাটলি সব বুঝাইছেন কৃষ্ণপুর মাদ্রাসা মাগরিব বাদে আয়না খালার এর বাদে তামুয়া 27 এর বাদে হইল গণিগ্রাম মহাদেবপুর রায় 12:30 বাদে এর বাদে মোল্লা ঘুমাইতো কুম্বালা বুঝাইছেন 28 তারিখ জুয়ার বাদে বড়হলা মাগরিব বাদে সানগানি রাত 8:30 বাদে গন্ধ রাত 11টা বেরেঙ্গাম মধুরবন শিলচর রাত 3টা তনে ফেসাদর রামনগর ফজর বুঝাইছেন ও সলের ইতা আখতা হইলেছি গুনার দিও না বুঝাইছেন বাদে কইবা বুজুর্গি দেখাইতে এটা আপনারা দোয়া আল্লাহ সালাত আপনারা দোয়া আছে আর আমার মা বাবার দোয়া আছে পীর মুর্শিদ উস্তাদ হলোর দোয়া আছে হিসাবে আল্লাহ সালাত আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি যে পরিমাণ আল্লাহ ইজ্জতে আর ইলা হালতের আশ্রয় এই পরিমাণ তান গুলামি করতাম পারি আল্লাহ নিমক কারামি করি লিয়া আমার এখন বহুত নজরুল হাসন লেবর তলে হামাইয়া বুঝাইছে বহুত নজরুল লেবর তলে হামাইয়া বাত আছে কিন্তু আল্লাহ আমারে আবু সালাত আমি আল্লাহর গরো দরিয়া মুখে বুকে লাগাইয়া দোয়া করছে আর হয়েছে আল্লাহ আমারে দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করছে মাহবুব আল্লাহ মরার আগ পর্যন্ত আমার মাইক তো নেলা মাই না কোন আল্লাহ আমি হ্যাঁ হয়েছে আমার আর ইজ্জত বাড়িবার কাম নাই যে হালতে আসি আল্লাহ এতে আমার লামাইয়াও না আল্লাহর গরো দরি দোয়া করিয়া যাও আমার বুজুর্গগণ কোন মাতো আসলাম বিবি জমিনের মধ্যে স্বামীর খেদমত করতা আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে ভালোবাসা আছে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না কওলা নাউযুবিল্লাহ এর কারণে মা বইন হল তোমার দায়িত্ব হইল জমিনের মধ্যে নামাজ পড়িতে হয় আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করতে হয় যদি সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়িতে হয় হাত তুলিয়া দোয়া করতে হয় রে মাওলা আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দেও আমার মাথার ছায়ার কয়েকটা দিন জমিন রাখো আর নামাজ পড়িয়া দোয়া করি রে মাওলা আমার স্বামীর আগে আমার জমিন তলে আপনি তুলিলাও যে বেটি বেটার আগে জমিন তলে মারা যাইবা এই মহিলা হইলা ভাগ্যবান মহিলা আসিও না রে ভাইয়াই এই মহিলা হইলা ভাগ্যবান মহিলা কোন কারণে আল্লাহর বান্দা জমিন আছে আল্লাহর বান্দায় জমিন দোয়া করবা বান্দায় কান্দিবা আল্লাহর বান্দার দুঃখ আইব আল্লাহর বান্দার যদি চক্কর পানি বাইর হই যায় আল্লাহ লগে লগে এই বেটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজাতুল কুবরা আমার নবীর যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স বলো না এনামুল হক সামনে আইছেন না আইছেন কি আর 10 মিনিট আবো 1 ঘন্টা আচ্ছা কইটা 10 মিনিট কি আর 10 মিনিট থানে আইলেও ভাই রিজার্ভ ব্যাংক কত ওয়ার শেষ কয়টা 11টায় মানু মারি লইছো রে আল্লাহ না পরের দিন সকাল 10টা অসুবিধা নেই আইতা 10 মিনিট কইছেন আমি টানিতাম তবে ওই আচ্ছা লইয়াও আস্তে আস্তে আমি আবার কর্ম তাহলে ভাই করো বাড়িত নিও না না বাদে একটা বেড়া খাই দিব বুঝাইছো আমার বুজুর্গগণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আর নবীজির কত আসলো বলে 25 বছর বয়স ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা নবীজি যখন ঘর থেকে বাইর হইতা হুজরা মুবারক থেকে বাইর হইয়া যাইতা যত সময় পর্যন্ত আমার নবী হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা
কত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। জোরে বল সুবহানাল্লাহ। ও যদি মাত মাতিতে মা বইন বলে খারাপ পাইবা, আমরা দেশ কিছু বেঠি না শুনানি কইবা তুমি খানো আপনিও নাই তো তুমি খানো কিতো হইছে আমি রানীবাড়ি বাজারও বাজার শেষ হয় না হুতিরইয়া দরজার সিটকারি সোজা করা হ্যান্ডেলও টান মারি কারণ ঠাই নুটিতে পারতা না ইলা আসেন নানি বহুত মুসিবত মাথো না মুখ কুলিয়া কইল না কহার বাজে কইবা চাচা বাইক পাইছ বুঝাইছেন এর কারণে ভাই রেজওয়ান জমিনের মধ্যে বিবাহ করবায় 4টা জিনিস চাইয়া যে মহিলারে জমিন বিবাহ করবায় 4টা জিনিস চাইয়া 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিও। নাম্বার 1 হইল ওয়ালি দিনিহা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিও, তোমার জীবনে কোনোদিনও শান্তি আইবে না। দিনদারি মহিলা চাইয়া বিবাহ করতে হয়। যাই হোক আমার বুজুর্গান, আমি সারা মা বই নকলের কথা কই জানালাম, বহু মা বই নকল আছেন স্বামী নাইলে আল্লাহর বান্দে ঘুমাইতা নাই, খানে খাইতা নাই বলা নানি, স্বামী স্ত্রীর লগে এক লগে বইয়া খাইতায়, স্বামী খাবাত বইবাই, স্ত্রী যদি তোমার তালো তলে মাছের